সবাই আছেন? খালিদ ভাই আছেন? জারিফ, খালিদ ভাই, দেলোয়ার ভাই সবাই আছেন? জি আছি। জি আছি। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আজকে আমরা যেটা করব আজকে হচ্ছে সেদিন আমরা মোটামুটি এই কলাম প্লেসমেন্ট শিখেছি, এই যে অ্যাঙ্কর বোল্ট কিভাবে প্লেস করতে হয় এই জিনিসগুলো শিখেছি, তাই তো? এটা ডিলিট করে দিচ্ছি। আজকে আমরা হচ্ছে মেইন বিম, সাব বিম কীভাবে টানতে হয় এই জিনিসগুলো শিখব। সেই সাথে আমরা শিখব হচ্ছে কানেকশন। বিভিন্ন ধরনের কানেকশন দেওয়া যায় স্টিল বিল্ডিংয়ের ক্ষেত্রে। কয়েক ধরনের কানেকশন আছে, যেমন এই প্রজেক্টটাতে এখানে হচ্ছে আমাদের ব্রেসিং আছে। ব্রেসিং আছে, এই ব্রেসিংয়ের কানেকশনগুলো হচ্ছে বিমের ওপর দেওয়া হয়েছিল, যেটা আসলে টেকনিক্যালি ভুল। আজকে আমি কানেকশনে একটা পোস্ট করেছি, আপনারা দেখেছেন যে ওয়ার্ক পয়েন্ট বলে একটা জিনিস আছে। সো এই ওয়ার্কিং পয়েন্টটা আমাদেরকে মেনটেন করতে হবে। যখন হচ্ছে যে একটা ড্রয়িং আমরা করব বা একটা টেকলা মডেল করব, তখন ওয়ার্ক পয়েন্টটা মেনটেন করতে হবে। দেখেন এই যে একটা বিম, এখানে একটা বিম টানা আছে। এই বিমের এই যে একটা হলুদ একটা মার্কিং একটা পয়েন্ট এখানে আসছে, ঠিক আছে? এই যে একটা হলুদ একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমরা একটা হলুদ একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ক পয়েন্ট, ঠিক আছে? এখন আমরা যদি ধরেন এই বিমটাকে দেখেন, আমরা যে এটা গ্রিড বিতে ছিলাম না, আমরা গ্রিড বিতে চলে যাই। আমরা এই যে কন্ট্রোল আই দিলাম, দিয়ে হচ্ছে যে আমাদের এই যে ভিউ প্যানেলটা ওপেন হইলো, আমরা গ্রিড বিতে চলে যাব। যার পরে এই যে আমরা গ্রিড বিটা এখানে ওপেন হইলো। তাহলে এখন ধরেন এই যে আমার জিনিসটা, এই যে একটা বিম, এই বিমটা আছে, এই বিমের ওয়ার্কিং পয়েন্টটা কোথায় হবে? এটার ওয়ার্ক পয়েন্ট হবে কোথায় হবে? দেখেন আমি যদি এটাকে ওয়ার্ক পয়েন্টটা দেখার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই স্ক্রিনে ডাবল ক্লিক করবেন, করে যে ডিসপ্লেতে চলে যাবেন। যাওয়ার পরে যে অ্যাডভান্সে আসবেন, এখানে অ্যাডভান্স অপশন আইসা এই যে পার্ট সেন্টার লাইন, এই জিনিসটা অন করবেন। এখানে টিক দিবেন, টিক দিয়ে অ্যাসেম্বলি পজিশনে টিক দিয়ে এটাকে রিমুভ করে দেবেন এখান থেকে, দিয়ে এটাকে মডিফাই করে দেবেন। মডিফাই করলে কি হলো দেখেন, এই যে আমাদের প্রত্যেকটা মেম্বারের সেন্টার বরাবর একটা ডটেড লাইন আসছে, ঠিক আছে? এই যে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি আমরা, এটার এই ওয়েবের মাঝে একটা লাইন আসছে, অর্থাৎ এখানে সেন্টার লাইনটা শো হয়েছে, সেন্টার লাইনটা দেখতেছে। ওয়ার্ক পয়েন্টটা কি? এখন ওয়ার্ক পয়েন্ট হচ্ছে এই সেন্টার লাইন এসে এই কলামের সেন্টার লাইনে যেখানে সেক করছে, মানে ইন্টারসেক্ট করছে, ওখানে আমাদের ওয়ার্ক পয়েন্টটা হবে। ওই পয়েন্ট দিয়ে সমস্ত লোডগুলো পাস হবে, হ্যাঁ, লোড ডিস্ট্রিবিউশন হবে আর কি, এটাকেই ওয়ার্ক পয়েন্ট বলা হচ্ছে। তাইলে আমরা ওয়ার্ক পয়েন্ট আরও সুন্দরভাবে বোঝার জন্য এই যে ভিউতে গিয়ে আমরা এখান থেকে একটু এডিটে যাই, এডিটে যাই, এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিই। এই যে কনস্ট্রাকশন লাইন নিলাম, নিয়ে এই যে মিডল বরাবর লাইনটাকে টেনে দিলাম। দিলে দেখেন এই যে এই জায়গায় ইন্টারসেক্ট করলো, এদিকে যদি একটা টানি দেখেন এই যে একটা ইন্টারসেকশন পয়েন্ট পাইছে, এটা হচ্ছে ওয়ার্ক পয়েন্ট। এখন আমাদের বিল্ডিংয়ে যদি ব্রেসিং থাকে, ব্রেসিং, তাহলে ব্রেসিংকেও ঠিক এই ওয়ার্ক পয়েন্ট থেকেই যাইতে হবে। এই ওয়ার্ক পয়েন্ট থেকে এই যে এখানে কলাম যেখানে হচ্ছে যে আমরা শেষ হয়েছে, এখানে যে ওয়ার্ক পয়েন্ট বা বেস প্লেটের হচ্ছে যে বটম অফ বেস প্লেটে আমাদের ওয়ার্ক পয়েন্ট হবে, ঠিক আছে? এইভাবে ওয়ার্ক পয়েন্ট আসবে। এটাকে আমি যদি মিডল করে দিই, এটাকে আসলাম, এই যে এখানে বিহাইন্ড আছে, এটা হচ্ছে যে আপনারা এখান থেকে মিডল করে দেন, মিডল করে দিয়ে মডিফাই দিলে এই যে এটা মিডল আসলো। এটা কোনো মেম্বার টানছি না, জাস্ট দেখানোর জন্য এটা। এই যে এখানে ওয়ার্ক পয়েন্ট, এই যে এখানে ওয়ার্ক পয়েন্ট, ঠিক আছে? এখানে কানেকশনটা ডিফারেন্ট একটা কানেকশন হবে। এটা কেন দেখাচ্ছি? এটা হচ্ছে যে মানে এটা অনেকেই ভুল করে যে ওয়ার্ক পয়েন্টটা ঠিকঠাক রাখতে পারে না, বা কানেকশন ডিজাইন যেটা করে সেই কানেকশন ডিজাইনের মধ্যে জটিল জটিল করে ফেলে, বা সহজে একটা কানেকশন দিয়ে দেয় যেটা আসলে স্ট্রাকচারালি ইফেক্টেড হয় না, ঠিক আছে? সো আমাদের এটা তো আমরা আবার পরে আসবো, জাস্ট একটু বুঝে নিলাম যে ওয়ার্ক পয়েন্টটা কী। তাহলে ওয়ার্ক পয়েন্ট মেনটেন করে আমাদেরকে কী করতে হবে? ড্রয়িং করতে হবে। তাহলে ওয়ার্ক পয়েন্ট কোনটা? আমার বিমের মিডল বরাবর একটা লাইন যাবে, আর কলামের মিডল বরাবর আসবে, যেখানে ইন্টারসেক্ট করবে, মানে যেখানে ক্রস করে যাবে দুইটা লাইনকে, ওইটাকে আমরা ওয়ার্ক পয়েন্ট হিসেবে কনসিডার করবো। এই পয়েন্টটাকে আমরা ওয়ার্ক পয়েন্ট হিসেবে কনসিডার করব। তো এখন আমরা আজকে মেন বিম টানবো এবং সাব বিম টানবো। স্টিল বিল্ডিংয়ের ক্ষেত্রে যে আইটেমগুলো হয়, যে মেম্বারগুলো হয়, এগুলোর বিভিন্ন নামে আমরা বিশেষায়িত করি বা করে থাকি। যেমন এখানে কলাম আছে, এটা হচ্ছে বিম, আবার শেড বিল্ডিংয়ের ক্ষেত্রে এটাকে আমরা রাফটার হিসেবে আখ্যায়িত করব, ঠিক আছে?
তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের মেইন বিম। মেইন বিম কোনটা? যেটা কলাম থেকে গিয়ে ডাইরেক্ট কলামে লাগবে। কলাম থেকে গিয়ে ডাইরেক্ট কলামে লাগবে, ওইগুলো হচ্ছে মেইন বিম। এখন মেইন বিমের প্রোফাইলটা কোথায় পাবো? প্রোফাইল পাবো হচ্ছে ডিজাইন ডকুমেন্টে। আমাদেরকে যে ডিজাইন ডাটা দেওয়া হবে সেখানে আমাদের প্রোফাইল দেওয়া থাকবে। তাহলে চলেন আমরা হচ্ছে যে এটার যে কন্ট্যাক্ট ড্রয়িং বা অ্যাপ্রুভাল ড্রয়িং আছে ওইটা দেখে আসি। তাহলে অ্যাপ্রুভাল ড্রয়িংয়ে চলে আসলাম। এই যে এটা অ্যাপ্রুভাল ড্রয়িং, ঠিক আছে? এখন অ্যাপ্রুভাল ড্রয়িংয়ে আসার পরে দেখেন এখানে MB3 আছে। তাহলে আমরা MB3 প্রোফাইলটা দেখি। ধরেন MB3 প্রোফাইল আছে, এটা আমি একটু কাস্টমাইজ করে নিছি। হ্যাঁ, MB3 প্রোফাইলটা হচ্ছে 150/10 425/6। এটা ধরেন আমার MB3 প্রোফাইল। আমার ধর মেইন বিম বরাবর যা আছে সবই MB3 হবে। আর কিভাবে মডিফাই করতে হয় বিমকে, এটা তো আমরা দেখাইছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা MB3 টানবো। MB3 কোন বরাবর টানবো? আমরা এই যে গ্রিড 3 বরাবর সব MB3 টানবো, ঠিক আছে? গ্রিড 3 বরাবর যা আছে সব দেবো আমরা হচ্ছে MB3। তাহলে চলেন আমরা চলে যাই গ্রিড 3তে। Ctrl I দিলাম, দিয়ে আমরা হচ্ছে যে এখানে গ্রিড 3টাকে সিলেক্ট করলাম, করে যে ডান পাশে অ্যারো চিহ্ন দিয়ে পার করে দিলাম। সুন্দর মতো এখানে গ্রিড 3টা চলে আসলো। এটা আমাদের টপ অফ বিম লেভেল, যদি আমরা এটাকেই ধরি। 3875-কে আমরা কি কনসিডার করেছিলাম? টপ অফ বিম কনসিডার করেছিলাম, ঠিক আছে? 3875-কে আমরা টপ অফ বিম কনসিডার করেছি। এটার উপর 6 ইঞ্চি স্ল্যাব থাকবে, হ্যাঁ, বা ডিজাইন ডকুমেন্টে যেভাবে থাকবে ওইভাবে আমরা স্ল্যাবটাকে কনসিডার করব। তাহলে আমরা হচ্ছে গ্রিড 3তে চলে যাই। এই যে গ্রিড 3তে চলে আসলাম, আসার পরে আমরা ওই বিমটাকে টানবো। তাহলে আমরা এই যে একটা বিমকে এখানে নিলাম, সিলেক্ট করলাম, করে আমরা বিমটা কই থাকবে টানবো? এই যে এই বিমের মিডল থেকে, এই বিমের মিডল থেকে এই বিমের মিডলে আসবে, ঠিক আছে? এই বিমের এই যে এই ফ্লান্স পর্যন্ত না, মানে যেখানে বিম ইন পর্যন্ত না বা ইনারও না, ডাইরেক্ট মিডল পর্যন্ত চলে আসবো আমরা। মিডল, এই যে মিডল পর্যন্ত চলে আসলাম। আসার পরে এই যে বিমটা হইলো, এখন বিমটা দেখেন আমাদের উপরে চলে গেছে। কেন গেছে? কারণ এটাকে হচ্ছে যে এই যে আমরা এক্সিস যেটা, এটার যে কয়েকটা ইয়ে আছে, পজিশনিং আছে। পজিশনিংটার থেকে আপনারা ধরেন 3 ধরনের পজিশনিং আছে। এখানে দেখেন, এদিকে দেখেন, এই যে এইদিকে যদি একটু খেয়াল করেন, এই যে এইদিকে, হ্যাঁ, এখানে ওয়ান প্ল্যান আছে, রোটেশন আছে। রোটেশনের মাধ্যমে আমরা বিভিন্ন দিকে ঘুরাইতে পারি এটাকে। আর ডেপথ আছে। ডেপথ হচ্ছে নিচে উপরে আমরা নিতে পারি। আর ওয়ান প্ল্যান হচ্ছে আমরা যখন টপ থেকে দেখব তখন হচ্ছে ডানে বামে, এই যে এখান থেকে আমরা ডানে রাইট লেফট এবং মিডলে রাখতে পারবো। তাহলে এটা হচ্ছে ওয়ান প্ল্যান, যেটা টপ থেকে যখন আমরা প্ল্যান দেখব তখন এটা মিডলেই থাকবে, হ্যাঁ। আর ডেপথের এখানে মিডল আছে। মিডল না দিয়ে আমরা হচ্ছে যে এখানে যদি বিহাইন্ড করে দিই, তাহলে এই যে এটা আমাদের যেখান থেকে টানছি তার ঠিক নিচে চলে আসবে, ঠিক আছে? আমরা নিচে রাখলাম এটাকে, বিমটাকে নিচে রাখলাম। তাহলে একটা বিম টানলাম, ঠিক আছে? ধরলাম আমাদের এই বিমের এখন প্রোফাইলটা ঠিক করতে হবে। প্রোফাইলটা কোনটা? প্রোফাইলটা এই যে আমাদের ডিজাইন ডকুমেন্টে দেওয়া আছে। প্রোফাইলটা ধরে নিচ্ছে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, হ্যাঁ। আমাদের প্রোফাইল কত দেখেন, ধরেন MB3 150/10 425/6, 425, বা এখানে আমরা এটাকে 425কে ধরুন আমরা এখানে 450 দিয়ে এখানে ডিটেল করবো। 450/6, 150/10 450/6। তাহলে চলেন আমরা হচ্ছে এই বিমটাকে কাস্টমাইজ করে ফেলি। তাহলে বিমের উপর ক্লিক করলাম, ক্লিক করলে এই যে বিমের প্রোফাইল প্যানেলটা এখানে ওপেন হইলো। ওপেন হওয়ার পর আমরা দেখেন এখানে লেখা আছে কি, নেমে কি আছে? বিম। এই বিমটাকে আমরা এখানে লিখে দেবো স্টিল বিম, ঠিক আছে? স্টিল বিম। তারপরে এই যে প্রোফাইলটা দেখেন, প্রোফাইলটা হচ্ছে যে একটা হট রোল সেকশন সে অটোমেটিক্যালি ধরে নিয়েছে। বাট আমরা তো হট রোল ইউজ করব না, আমরা হচ্ছে যে কোল্ড রোল ফরম্যাটে কাজ করব। সেটার জন্য আমাদের কি করতে হবে? প্লেট কেটে 2টা ফ্লেঞ্জ একটা ওয়েব বানায় এটাকে ওয়েল্ডিং করে ফ্যাক্টরিতে বানাবো আমরা। তো এটার জন্য আমরা যেটা করবো, এই প্রোফাইল ইউজ করব। এটার জন্য এই যে 3 ডটে আমরা ক্লিক করবো। এখানে প্রোফাইলের যে সেকশন আছে এই সেকশনের ভিতরে এখানে 3 ডটে ক্লিক করব। করার পরে যখন এই যে এরকম একটা প্যানেল ওপেন হবে, হ্যাঁ, প্রোফাইলে আলাদা একটা প্যানেল ওপেন হবে। ওপেন হওয়ার পরে ডায়ালগ বক্স বা প্যানেল যেটাই বলেন ওপেন হইলো। এখানে আইসা আমরা কি করব, এই যে স্টারের আগে আমরা HI লিখে এন্টার দেব। দিলে এখানে দেখেন একটা আই প্রোফাইল নামে একটা আলাদা অপশন আসছে। এই অপশনের বাম দিকে দেখেন একটা প্লাস আইকন আছে। আমরা প্লাস আইকনে যদি ক্লিক করার পর দেখেন এইচ নামে আরেকটা অপশন চলে আসছে। এইচের এখানে আবার যদি প্লাস আইকনে ক্লিক করার পরে যে 900 থেকে 1000 একটা অপশন আসছে। এটার যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি দেখেন এই যে HI লেখা আছে এখানে, দেখছেন? HI একটা অপশন আসছে। এই HI যখন আমরা ক্লিক করার পরে এই যে ডান দিকে দেখেন এটার একটা প্রপার্টি প্যানেল ওপেন হয়েছে। মানে এখানে হাইট, ওয়েব থিকনেস, ফ্লেন থিকনেস, উইথ সব কিছু আমরা ডিফাইন করে দিতে পারবো। অর্থাৎ আমাদের ডিজাইনের যেভাবে আছে ওইভাবে আমরা এখানে সেইগুলোকে ডিফাইন করব। তাহলে আমার ডিজাইনের কি আছে? এই যে দেখেন এখানে আছে কত ফ্লেঞ্জ আছে, কত 150/10, মানে ফ্লেঞ্জের উইথ হচ্ছে 150, থিকনেস হচ্ছে 10, আর ওয়েবের উইথ হচ্ছে 450, থিকনেস হচ্ছে 6। তাহলে আমরা
এখানে এই যে হাইট দেখেন, হাইটটা এরা ওয়েবটাকে হাইট দিয়ে মেনশন করছে, তাহলে আমরা এখানে দিলাম কত 450। ওয়েভের থিকনেস এখানে লেখা আছে স্পষ্টভাবে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 6। আর ফ্লেঞ্জ থিকনেস আমাদের কত আছে, ফ্লেঞ্জ থিকনেস আছে হচ্ছে আমাদের 10। আর ফ্লেঞ্জের উইথ আছে কত, ফ্লেঞ্জের উইথ আছে কত 150। ঠিক আছে, তারপর আমরা যেটা করব অ্যাপ্লাই করব, ওকে করব। করার পরে এখনও কিন্তু এটা মডিফাই হয় নাই, আমরা অ্যাপ্লাই ওপে করে জাস্ট এই প্রোফাইল প্যানেলে জিনিসটাকে নিয়ে আসছি। ঠিক আছে, অথবা আপনার মাইকটা মিউট করেন। প্রোফাইল প্যানেলে এখানে নিয়ে আসছি। ওকে, এখানে আসছে 450 150 10, এখানে চলে আসলো। আসার পর আমরা এখানে ম্যাটেরিয়ালস গ্রেডটা ফিক্স করব। ম্যাটেরিয়াল গ্রেড কী হবে, গ্রেড হবে হচ্ছে যে আমরা এই যে দেখেন এখানে আমরা ডাইরেক্ট 50 লিখে দিতে পারি, বাট অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে স্টিলের ক্ষেত্রে, অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে। A36 আছে, A42 আছে, A50 আছে। হ্যাঁ, আমরা হচ্ছে 50 গ্রেডের ম্যাটেরিয়ালস আছে। তাহলে আমরা এই 3 ডটে ক্লিক করে একটু দেখি ম্যাটেরিয়ালসগুলো কী কী আছে। এই যে ম্যাটেরিয়ালসে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেক ম্যাটেরিয়ালস বুঝলাম না, যে স্টিলের আন্ডারে দেখেন A43 এই যে 50 55, হ্যাঁ, তারপর হচ্ছে যে A36, আমাদের অ্যাঙ্গেলের ক্ষেত্রে A36 লাগে, A53টা আমরা ইউজ করি। হ্যাঁ, অনেকগুলো ম্যাটেরিয়ালস গ্রেড আমরা ইউজ করি। আবার হচ্ছে যে নাট বোল্টের ক্ষেত্রে A307 লাগে, A325 লাগে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে 50 গ্রেডটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করে দিলাম, দিলে এখানে 50 গ্রেড আসলো। আর ক্লাসটা তো বুঝিয়েছিলাম, ক্লাস হচ্ছে কালার, আমরা কোন কালার রাখবো। তার আমরা এখান ধরে যে 6 নাম্বার কালার দিলাম, এখানে দিয়ে এটাকে আমরা ফিক্স করে ফেললাম। তারপরে যে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা কলাম বলেন বিম বলেন তাদের একটা হচ্ছে পার্ট নাম্বারিং আছে যখন আমরা সিঙ্গেল পার্ট ড্রয়িং বের করব। আপাতত এতটুকু মনে রাখেন, একটা হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার, একটা হচ্ছে পার্ট নাম্বার। পার্ট নাম্বারটা কি, এই অ্যাসেম্বলির সাথে যতগুলো কানেকশন থাকবে, যতগুলো আলাদা প্লেট এখানে ওয়েল্ডিং করা থাকবে, এখানে হচ্ছে যে আপনার কী থাকতে পারে, কানেকশন প্লেট থাকতে পারে, এখানে হচ্ছে ব্রেসিংয়ের কানেকশন জিপি মানে গ্যাসেট প্লেট থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে সাব বিমের ক্লিট থাকতে পারে। এই সবগুলো হচ্ছে যে সিঙ্গেল পার্ট ড্রয়িং বা সিঙ্গেল পার্ট, এইগুলোর জন্য আমরা কী করবো, এখানে পার্ট নাম্বার ইউজ করবো। তাহলে পার্ট নাম্বারটা আমরা যেটা দেবো, পার্ট নাম্বার হচ্ছে আমরা স্মল এম দিচ্ছি আপাতত, স্মল এম। আর অ্যাসেম্বলি পজিশন দিচ্ছি হচ্ছে এমবি, এটা যেহেতু মেন বিম আমরা হচ্ছে এমবিতে অ্যাসেম্বলি পজিশনিংটা করলাম। তাহলে এমবি, আর এই পাশে আছে 1। যখন আমরা টেকলাতে যখন ড্রয়িং ক্রিয়েট করব, যখন নাম্বারিং দিব, তখন হচ্ছে এই এমবি আমরা 1 দিয়ে গেছি না, আমরা তো সবই 1 দিয়ে যাচ্ছি, তখন টেকলা অটোমেটিক্যালি তাকে হচ্ছে MB1 MB2 MB3 ওর মতো করে সুন্দরভাবে আমাদেরকে নাম্বারিং সাজিয়ে দেবে, কোনটার সাথে কোনোটা মিক্স হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা এখানে MB1 দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমরা আমাদের মোটামুটি এখানে এইটুকুই কাজ। আর এই যে বিহাইন্ড টপ এগুলোর কাজ তো বুঝাইলাম, এগুলো তো আগেই বুঝিয়েছি। তাহলে এইটুকুকে আমরা ফিল আপ করার পরে আমরা জাস্ট এখানে মডিফাই করে দেবো। এই যে মডিফাই করলাম, দেখেন এই যে বিমটা মডিফাই হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা মডিফাই হইলে কেন বুঝবো কেমনে, এটা তো আপনারা যে ক্লিক দিই, ক্লিক দিলে দেখেন এই যে আবার এই যে এই প্যানেল ওপেন হবে। এই প্যানেলে দেখেন আমরা যা যা করেছিলাম 450 6 150 10 সব কিছু এখানে চলে আসছে। ঠিক আছে, এইটুকুর মধ্যে যতটুকু বুঝালাম, কথা বলতে হবে, কথা না বললে আসলে হবে না। এইটুকুর মধ্যে আপনারা বুঝতে পারছেন কিনা, মানে কে কে বোঝেন নাই আর কে কে বুঝতে পারছেন আমাকে একটু জানান। হ্যাঁ, খালিদ ভাই বলেন। ভাইয়া, প্লেসমেন্ট গুলা বুঝতে পারছি। শুধু একটা জিনিস হচ্ছে যে, যেমন গতদিন কলাম প্লেসমেন্টের বেলায় আমরা পার্ট নাম্বার আর অ্যাসেম্বলি নাম্বারে 101 ইউজ করছি। এই ক্ষেত্রে আমরা 1 কেন ইউজ করলাম না, বাট এইখানে 1 শুধু 1 করলাম বা 101 করলাম না, বা 201 কেন নিই? এটা কোশ্চেন অনেক ভালো একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে ধরেন আমরা এই যে কলাম আমরা 101 ইউজ করছিলাম, তাই তো? কলাম যদি 101 ইউজ করছিলাম আর এখানে 1 ইউজ করছি, এটা 101ই হবে সেই ক্ষেত্রে। এটা আমি মিস্টেক করে ফেলছি, এটা 101 হবে। ভালো একটা পয়েন্ট ধরেছেন, 101। আমরা 101 দিলে 101ই দেবো, শুধু 1 দিলে শুধু 1ই দেবো। ঠিক আছে, এখন 201 কেন দেবো না আপনাকে বলি। 201 কেন দেবো না সেটা হচ্ছে, ধরেন আমার এখানে 200টা মেম্বার থাকতে পারে। তাহলে এ যখন 101 থেকে কাউন্ট করতে করতে ধরেন আমার 1000 মেম্বার আছে আলাদা আলাদা স্বতন্ত্র, তাহলে আমরা 101 থেকে শুরু করছি, তাহলে সে 101 102। আর আমি এখানে 1 দিয়েছিলাম না, এখানে 1 দিলেও প্রবলেম নাই। কারণ হচ্ছে দেখেন, এ হচ্ছে কলামের সাথে কনফ্লিক্ট করবে না। কেন কনফ্লিক্ট করবে না, কারণ কলাম হচ্ছে আলাদা মেম্বার, ওইটার আমি পার্ট নাম্বারিং দিছি হচ্ছে SC দিয়া।
এখানে কি দিছি এসছি, এই যে দেখেন এখানে এসসিতে দিছি না, এসছি কখনো এই যে এমবির সাথে মিক্স হবে না। তাহলে এমবিকে যদি আমি 1 দিয়েও শুরু করি, তাহলে এমবি কী হবে, এমবি 1 2 3 4 5 6 7 8 এইভাবে যদি 500 মেম্বার থাকে 500 পর্যন্ত যাবে, সে এমবি ধরে যাবে, এমবি 1 এমবি 2। আর যদি ধরেন এই যে কলামে যে 101 দিয়েছি, কলাম 101 থেকে যাবে 101 এইচসি 101 এইচসি 102 এইচসি 103, ঠিক আছে। তাহলে এমবির সাথে জি। কখনো এইচসি মিক্স হবে না। তাহলে এমবিকে আমি ওইভাবে দিতে পারি, বাট আমাদের সিকোয়েন্স মেনটেন করা ভালো। আমরা এখানেও এমবিটাকেও আমরা 101 দিয়েই শুরু করতে পারি, ঠিক আছে। এটা আমরা ধরেন 101 দিয়েই শুরু করলাম, 101 দিয়েই শুরু করলাম, বা শুধু 1 দিয়েও আমরা শুরু করতে পারি, এমবি এইচসি শুরু করতে পারি। কিন্তু আমরা কোনটা করতে পারবো না, আমরা করতে পারবো না যেমন ধরেন আমি কলামকে 101 দিয়েছি, আবার আরেকটা কলামকে দিলাম 1010, তখন যে এই দুইটা মেম্বার কনফ্লিক্ট করবে। কনফ্লিক্ট কেমনে করবে, যখন আমার ধরেন 10টা কলাম আছে বা 20টা কলাম আছে, তাহলে এ তো অটোমেটিক্যালি 101 থেকে 1010 পর্যন্ত যাবে। আমি যদি আরেকটা 1010 দিই, তখন সে ওটাকে যায় দুইটা হচ্ছে কনফ্লিক্ট বেঁধে যাবে, যে আমার এখানে কনফ্লিক্টিং দেখাচ্ছে মডেলে, নাম্বার ওভারল্যাপিং দেখাবে, তখন নাম্বার ওভারল্যাপিং এটাকে ঠিক করতে হবে, তখন আমাদেরকে আবার ওটা ঠিক করে এসে তারপর আবার নাম্বারিং দিতে হবে। 201 কেন দেবো না, এমবিকে 201 দিতে পারবো না, যেহেতু এমবিকে 101 দিয়েছি। 201 এই জন্য দেবো না, যদি আমার মেম্বার 200-র অধিক থাকে, তখন 101 102 এভাবে হতে হতে একটা সময় সে 201-এ যায়, ওই আবার ওই নাম্বার ওভারল্যাপিং আবার ওই কনফ্লিক্ট দেখাবে, তখন আমাদের ওই মডেলে তখন প্রবলেম হবে, ঝামেলা হবে, আমাদেরকে আবার নতুন করে নাম্বারিংগুলো ঠিক করে পার্ট পজিশনিং ঠিক করে তখন আমাদেরকে আবার আসতে হবে। মানে একই ধরনের মেম্বার আমরা দুইটা মার্কিং করতে পারবো না। যদি ভিন্ন মেম্বার হয়, একটা এমবি একটা এইচসি বা একটা আদার মেম্বার, তখন আমরা হচ্ছে এগুলোকে 101 বা 01 বা 02 এভাবে শুরু করতে পারবো। বাট যেটাতে শুরু করব ওই নামের, ধরেন আমি এমবিকে 02 শুরু করছি, এমবি 02 শুরু হবে, যত এমবি আছে সব 02 শুরু হবে। এইচসিকে 101 দিয়ে শুরু করছি, যত এইচসি আছে সব 101 শুরু হবে। এখানে আর কোনো আদার্স কোনো সংখ্যা বসানো যাবে না, ঠিক আছে। আপনার ওই সিকোয়েন্সটাকে ধরে রাখতে হবে, সিকোয়েন্সটাকে ঠিক রাখতে হবে, জি, বুঝতে পারছি ভাই বিষয়টা। বুঝতে পারছেন। সো এখানে যদি আমরা জি, শুধু জি। 1ও দিতাম তাও প্রবলেম হতো না, বাট আমরা যেহেতু জি, এসসিতে 101 দিতে এসছে, এখানে আমরা 101 দিয়ে শুরু করলাম। ওকে, জি ভাই। আরেকটা ছোট একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। ওই আমি তো যেহেতু স্টিলের বিষয়ে তো অতটা জানা নাই, ছিল হট রোল আর কোল্ড রোলের বিষয়টা যদি ছোট করে একটু বলতেন আরকি। হট রোল বলতে ধরেন বাজারে আপনি কখন স্টিলের পাইপ কিনেছেন, বাসাবাড়ির ফিক্সিং বা কোনো কাজের জন্য বা না, ড্রেনেজের জন্য স্টিলের পাইপ কিনেছেন আমি না, নিজে সরাসরি কেনা হয়নি ভাই যেটা। বা দেখেছেন তো স্টিলের পাইপগুলো হ্যাঁ, হ্যাঁ, বাজারে জি, কিনতে পাওয়া যায়, বা ওই যে বক্সগুলো কিনতে পাওয়া যায়, বক্স জি, চ্যানেলের মতো। তো এইগুলো জি, কি জি। ফ্যাক্টরি একটা নির্দিষ্ট মাপে অলরেডি বানায় রাখছে, ঠিক আছে, অলরেডি বানায় জি, রাখছে, আমরা জাস্ট শুধু কিনে ওইগুলোতে কাজ করি। যেমন 8 ইঞ্চি ডায়ার পাইপ আছে, 12 ইঞ্চি ডায়ার পাইপ আছে, 20 ইঞ্চি ডায়ার পাইপ আছে, এগুলোর থিকনেস আছে 10 মিলি 12 মিলি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 5 জি, মিলি। তো এগুলো অটোমেটিক্যালি মার্কেটে অলরেডি আছে, কিনতে পাওয়া যায়, আমাদেরকে বানাইতে হয় না। জি। ওইগুলো জিনিসগুলো কিনেও আমরা অনেক সময় কী করতে পারি, কাজ করতে পারি। তো এগুলোকে বলে হট রোল, বুঝছেন, অলরেডি বানানো আছে। আর যেটা আচ্ছা, আমরা জি, প্লেট বুঝতে কাটিং করে প্লেটকে ব্যান্ড করে, হ্যাঁ, কাস্টমাইজ ফ্যাক্টরিতে করে বানাই, বানানো লাগে। এগুলোকে বলে কোল্ড রোল। আর স্টিলের আচ্ছা, ক্ষেত্রে হট রোল কোনটা, পাইপ তো জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম। স্টিলের ক্ষেত্রে হট রোল বলতে এই আমেরিকা কানাডা এইসব দেশে এই আইবিমগুলোকে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আইবিএমের বিভিন্ন সেকশন অনুযায়ী কিনতে পাওয়া যায়, সি চ্যানেলগুলোকে সেকশন অনুযায়ী কিনতে পাওয়া যায়। ওদের দেশে এগুলো অটোমেটিক্যালি অলরেডি আসছে, সেইগুলো নিয়েই ওরা হচ্ছে ওইগুলো দিয়ে ডিজাইন করে ওরা কাজ করে, ওরা এইগুলোকে বানায় না। বিষয়টা বুঝতে পারছেন। এটা জি, জি, আরও বুঝতে পারছি। বোঝার জন্য দেখেন, এই যে আমরা যে এই চাইতে গেলাম, এই চাইতে যাওয়ার পরে আপনি এখানে দেখেন আমরা কি করছি, এই চাই নিছি, ঠিক আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে, এই যে ডাব্লু প্রোফাইল দেখছেন, এই যে ডাব্লু, দেখেন ডাব্লুর আন্ডারে 100x19 আছে। এটাতে যদি ক্লিক করেন দেখেন এই যে এখানে হাইট আছে 106, হ্যাঁ, উইথ আছে হচ্ছে 103, ঠিক আছে। এখানে দেখেন ডিফাইন করা আছে হাইট কোনটা, উইথ কোনটা, থিকনেস কোনটা। তার মানে এই মেম্বারটা অলরেডি ওদের দেশে অ্যাভেলেবল, ঠিক আছে। যখন ডিজাইনার এটাকে ডিজাইন করছে সে এই মেম্বার ধরে ডিজাইন করছে। এখানে আমাকে কোনো ভ্যালুই বসাইতে হবে না, আমাকে বলে দেবে যে ডাব্লু 100x19 দিয়ে তুমি কলাম বানাও, তখন আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ওকে করে নিয়ে, হ্যাঁ, এখানে মডিফাই করে দিয়ে আমি এটাতে বানাই ফেলবো। এই যে এরকম একটা মেম্বার তখন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এরকম একটা মেম্বার তখন আপনারা জি ভাই। অটোমেটিক্যালি দেখতে পাবেন, এই মেম্বারটা অলরেডি ওদের দেশে অ্যাভেলেবল।
জি ঠিক আছে, এটা নিয়ে জাস্ট খালি আমরা বসাই দিয়ে ডিজাইন করে ড্রয়িং করে ফেলবো। ওকে, জি আচ্ছা ফেদ ভাই তো ক্লিয়ার, আর তো এই রিলেটেড আর তো জি কোনো জি কোশ্চেন আমি নেই তাহলে। ক্লিয়ার। আচ্ছা, আর কেউ, আর কেউ? ভাই ওই যে আগে যে জায়গা ছিলেন ওইখানে একটু যান, কোন জায়গায়? ওই যে পার্ট মার্কে। আচ্ছা হ্যাঁ, এইভাবে বলবেন, জায়গা তো আসলে আমাদের ভাষা হইতে পারে না। পার্টমার্ক, হ্যাঁ বলেন। পার্ট পার্ট নাম্বারিং এ ওইখানে কলামেও আমরা ছোট এম দিলাম, এখানেও বিমেও ছোট এম। পার্ট নাম্বারিং এর ক্ষেত্রে সমস্যা নাই, পার্ট নাম্বারিং ক্ষেত্রে এম দিছি, কারণ হচ্ছে এটা দেখেন আমরা ওয়ান কাইন্ড অফ হট রোলই কিন্তু এখানে ইউজ করছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ভেতরে যাই কি এই প্রোফাইলটা নিছি না, আমরা তো 3টা প্লেট কাইটা এখানে বানাই নাই, বা পিভি ইউজ করে নাই। পিভির মধ্যে কি আলাদা আলাদা মেম্বার থাকে, তা আমরা কি করছি হট রোল টাইপেরই একটা মেম্বার দিয়ে এখানে বানাইছি। সো এটাকে আমরা এম দিয়ে ডিফাইন করছি। এটা যত পার্ট নাম্বারিং হবে সব এম দিয়েই হবে, শুধু অ্যাসেম্বলি পজিশনটা আলাদা হবে। ঠিক আছে, অ্যাসেম্বলি নাম্বার কলামের ক্ষেত্রে আলাদা হবে, বিমের ক্ষেত্রেও আলাদা হবে। বাট এই যে প্রিফিক্স, এটাকে প্রিফিক্স বলে, পার্ট প্রিফিক্স। এটা এখন আপাতত মনে রাখেন আমরা এটা এম দিয়ে করতেছি। আর যেগুলো সিঙ্গেল প্লেট নিচ্ছি ওগুলো আমরা পি দিয়ে করতেছি। পি পি মিনস প্লেট। হ্যাঁ, আর এমটা আমরা হচ্ছে যে মোটামুটি যেগুলো অ্যাঙ্গেল, চ্যানেল বা এই যে আই আই সেকশন যেগুলোতে করি, এগুলোতে আমরা মোটামুটি এমই ইউজ করি। ঠিক আছে, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরতে পারেন। আবার অনেক সময় ডাব্লু ইউজ হয়, হ্যাঁ, ছোট 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 ডাব্লু। আবার আমার যে প্রজেক্টগুলো আছে, আমি আমাদের অফিসে যে প্রজেক্টগুলো, এগুলো আমরা নামকরণ করি হচ্ছে যে ক্লায়েন্টের নাম অনুযায়ী। ধরেন একটা ক্লায়েন্টের নাম হচ্ছে, ধরেন আমি কাজ করতেছি হচ্ছে যে জিস্কার। জিস্কার হচ্ছে ধরেন আমরা 4টা প্রজেক্ট করছি, তা 4টা প্রজেক্টের মধ্যে ধরেন আহ, আমি এখন হচ্ছে যে 3 নাম্বারটা করতেছি, আরেক ডিটেলার 4 নাম্বারটা করতেছে, আরেক ডিটেলার 1 নাম্বারটা করতেছে, 4টা প্রজেক্ট আছে ওদের। তাহলে আমরা শুরু করি কেমন? আমরা শুরু করি এইভাবে, জিস্কার হচ্ছে জেড, জিস্কার জেড। তাহলে আমি করতেছি 3 নাম্বার পড়েন 03, তারপর হচ্ছে যে পি, এটা হচ্ছে প্লেট, তারপর হচ্ছে হাইফেন। আমরা হচ্ছে এইভাবে পার্ট পজিশনিং দিই। আর এই যে আপনার মেন বিমের ক্ষেত্রে দেবো হচ্ছে এই যে Z03 MB। বিষয়টা বুঝছেন? তো সো এটা আপনি যখন কাজ করবেন, আপনি যে কোম্পানিতে আছেন বা আপনার মতো করে আপনি এটাকে করে নেবেন, এটা কোনো সমস্যা নাই। তো আমরা আপাতত এটাকে এমই রাখবো। ঠিক আছে, ক্লিয়ার? জি এগুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হবেন, সমস্যা নাই। তো আপাতত আহ, এই পর্যন্ত গেল। যাওয়ার পরে আমরা এখন ধরেন এই যে বিম একটা টেনে ফেলছি। ঠিক আছে, একটা আমাদের বিম হয়েছে, আমরা এখন হচ্ছে আমরা যে 3D প্ল্যানে আসলাম। প্ল্যানে আসার পরে আমরা কি করব, কন্ট্রোল পি দিই। কন্ট্রোল পি দিয়ে এমবি, এই এই যে এই বিমটাকে আমরা এখন কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এই পয়েন্টে দিলাম, এই পয়েন্টে দিলাম, এই পয়েন্টে দিলাম। হ্যাঁ, মোটামুটি এই পর্যন্তই আছে। এখন দেখেন এটা কপি করার পরে যেটা হইলো সেটা হচ্ছে যে এটা তো তার পজিশনিং অনুযায়ী সে ঠিকঠাক বসছে, জায়গা মতোই আছে। হ্যাঁ, এটা কি হইলো, এটাই যে বের হয়ে গেছে এদিকে একটু, তাই না? এই যে পয়েন্টটা বাইরে বের হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করব, এটা আমরা যেটা করব, ওয়াল্টার, কিবোর্ডের ওয়াল্টার, ALT যে বাটন আছে, ওয়াল্টার বাটন প্রেস করে, এই যে মনে রাখেন এই পয়েন্টগুলোকে আপনারা ভুলে যান, পরে কোশ্চেন করেন যে ভাই এটা কিভাবে। আমি যা বলি মানে এটাই এইভাবেই করবেন, এর বাইরে যাবেন না। তাহলে এটা মনে থাকবে, ওয়াল্টার প্রেস করবেন, করে যে মাউসটা বাম দিকে নিয়ে আসবেন, এই পয়েন্টের বাম দিকে টান দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন। এই পয়েন্টটা দেখেন সিলেক্ট হয়েছে, দেখছেন? সিলেক্ট হয়েছে না? এখন কি করবেন, কন্ট্রোল এম দিবেন, কন্ট্রোল এম দিয়ে এটাকে মুভ করবেন। মুভ করে এই যে এখান থেকে নিয়ে এসে এই যে মিডলে বসাই দেবেন। তাহলে ওইটা যে জায়গা মতো চলে আসছে, দেখেন এই যে মিডলে চলে আসছে। এখন ওয়াল্টার প্রেস করে কেন সিলেক্ট করলাম, ডাইরেক্ট তো আমি মুভ করতে পারতাম। এটা কোশ্চেন না? এই কোশ্চেন কার কার, যে ওয়ালটাতে কেন সিলেক্ট করলাম আর আমি 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 ডাইরেক্ট কেন নিয়ে আসলাম না, বলেন তো কেউ একজন, দেখিয়ে বলতে পারেন। মুভ দিলে তো ওই পুরো মেম্বারটাই মুভ হয়ে গেল, এটা হ্যাঁ, তো হ্যাঁ। রডটা দিলে স্ট্রেস করা হলো। আর আমি আমি কি করছি ওয়ালটাতে, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ স্ট্রেস বলতে পারেন, স্ট্রেস না স্ট্রিম, ওয়ান কাইন্ড অফ। এটা আমি হচ্ছে যে এই পয়েন্টটাকে পজিশনিং করে মেম্বারটাকে ছোট করে ফেলছি। ঠিক আছে, এই যে মেম্বারটাকে ছোট করে ফেলছি। আর এইদিকে কি হয়েছে, এইদিকে মেম্বারটা ছোট হয়ে গেছে, এটা ওয়াল্টার প্রেস করে সিলেক্ট করলাম, করে মেম্বারটাকে নিয়ে আইসা এই মেম্বারের মাঝে বসালাম। তাহলে আমাদের একটা ফ্লোরের এই যে কি হইলো, বিম কমপ্লিট হইলো।
এই যে বিমটা কমপ্লিট হইলো, ঠিক আছে। তাহলে আমরা এটা যেটা করব, আবার এগুলো সবগুলোকে এরকম সিলেক্ট করি। না, এটা আমরা পরে করি, এটা আমরা কানেকশন দেওয়ার পরে একবারে করব, তাহলে আমার কানেকশন সহ কপি হবে, ঠিক আছে। তাহলে আমার একদিকে বিম প্লেস হলো, ঠিক আছে। এখন এই বিমটাই আমরা কি করব, আমরা অপোজিট যে ডিরেকশন আছে ওই ডিরেকশন আমরা আগে আগে তো আমরা এই যে এই বিমটাকে নিয়েছিলাম, এই 406 150 10, এটা কত নিলাম, এটা তো সেম, এটা হচ্ছে 450 6 150 10। তাহলে আমরা এই বিমটাকে, এই যে আগের যে বিমটাকে ছিল এই বিম দিয়ে আমরা হচ্ছে যে কী করবো, মডিফাই করে দেবো, আমরা এই মেম বিমটাকে একই করব। আচ্ছা, আপনাদেরকে তো আমি একদিকে বিম টানানো দেখালাম, আপনারা তো এই সেকশন নিয়ে এই ডিরেকশন তো টানতে পারবেন তো নাকি? না, এটাও আমার দেখাইতে হবে যে এই ডিরেকশনে কীভাবে টানবো? কে কে পারবেন না এই বিমটা টানতে? এই বরাবর কে কে টানতে পারবেন? আপনারা কি ঘুমাই গেছেন নাকি সবাই? মানে কথা না বললে তো আমি বুঝবো না, আপনার রেসপন্স না হইলে তো আমি আসলে আপনাদের পারবো, সাথে কাজ করে মজা ইনশাল্লাহ পাবো না। পারবো। পারা যাবে কথা তো ভাই, কথা বলতে হবে, আর যদি কথা না বলেন ভাই, আসলে আমিও শিখায় মজা পাই না, আপনারা তো কি, আমি তো জানি না, কারণ আমি তো ধরেন যদি আপনারা রেসপন্স না করেন, আমি আপনারা বুঝছেন কি বুঝছেন না এটা আমি কেমনে বুঝবো? এটা মানে খুবই ভাই একটা মানে কি বলবো, মানে একটা অন্যরকম একটা বিষয়, মানে মেজাজ কন্ট্রোল করতে পারে না, খারাপ হয়ে যায়। স্টুডেন্টরা কথা বলতে হবে না। আচ্ছা, তারপর আমি দেখাই দিই। ধরেন আমরা যেটা করব, আমরা হচ্ছে ধরেন গিরিটিতে গেলাম, আই দিলাম, দিয়ে গিরিটিতে গেলাম, যার পরে এদিকে সিলেক্ট করলাম, করে এখন হচ্ছে তো এই বরাবর আমার বিমটাকে টানতে হবে। তাহলে আমরা এই যে বিম তো আমার মডিফাই করা আছে, এই বিমটাকে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট করে আইসা এখানে যে এই পয়েন্টটাতে দিলাম। তাহলে কি হইলো দেখেন, আসছে কিন্তু ওই যে হট রোলটা, তার মানে কি ওটাই অ্যাপ্লাই হয়ে আছে। তাহলে আমি এটাকে চেঞ্জ করব কেমনে? চেঞ্জ করার একটা ওয়ে আছে, আমি এই বিমটাকে আগের বিমটাকে সিলেক্ট করব, করে এই পরের বিমটাকেও সিলেক্ট করব, করে দেখেন এই যে এখানে প্রোফাইল, এখানে ভেরিয়েশন আসছে, ভেরিয়েশন এখানে ক্লিক করে এই যে 450 6 150 10 এটাকে ধরাই দিয়ে জাস্ট এখান থেকে হালকা করে মডিফাই করে দেবো, শেষ, ওই বিমটা চলে আসলো। আমরা যে পরেরটাতেও এই বিমটাকে কি করব, জাস্ট টানতেও পারি, আবার কপি করেও দিতে পারি। এই যে বিম এখানে চলে আসলো, ঠিক আছে, এই যে বিমটা চলে আসছে। এই যে বিষয়টা বুঝছেন? তাহলে আমরা যেটা করতে পারি, এগুলোকেও আমরা এখন ওইদিকে কপি করে দিতে পারি, আমরা দিয়েই দিই, সমস্যা নাই। আমরা একটা ফ্লোর মোটামুটি কপি করে রাখি, পরে আমরা কানেকশনগুলোকে দিব। আর এই বিমগুলোকেও আমরা হচ্ছে যে কপি করে এই পয়েন্ট ধরে ধরে নিয়ে আসতে পারি। এই যে মোটামুটি আমার একটা ফ্লোরে মেইন বিমগুলো টানা হইলো, ঠিক আছে, মেইন বিমগুলো আমরা টাইনে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের সাব বিম টানতে হবে। ধরেন এই বিল্ডিংয়ের ভেতরে আমার সাব বিম আছে কয়টা করে, ধরেন আমার প্রত্যেকটা গ্যাপে আমরা দেখে আসি, আমরা আমাদের যে কন্ট্যাক্ট ড্রয়িংটা আছে, কন্ট্যাক্ট ড্রয়িংয়ে আমরা দেখি যে আমাদের সাব বিম কয়টা আছে। দেখেন, একটা গ্যাপে আছে 1টা 2টা 3টা করে সাব বিম আছে, ঠিক আছে, 3টা করে সাব বিম আছে। তাহলে আমরা কি করবো, এখানে 3টা সাব বিম দেবো, তাই তো। 3টা সাব বিম দেওয়ার জন্য আমরা এখানে চলে যাই, আর সাব বিমের ইয়েটা দেখি, আমার সাব বিম কত আছে, GB1 120 6 337। আমরা এটা যেটা করবো 150 6 করবো, 337 6 করবো, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে প্ল্যানে চলে যাবো, যে কন্ট্রোল পিতে আমরা প্ল্যানে চলে গেলাম। প্ল্যানে চলে যাওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল 1 যদি দিই, এটা ওয়ার ফ্রেম মোড হবে। কন্ট্রোল 2 দিলে এটা হচ্ছে সলিড মোডে আসবে। কন্ট্রোল 3 দিলে কালারটা অন্য একটা মোড নিয়ে আসবে। কন্ট্রোল 4 দিলে আবার যে আগের অবস্থানে চলে আসবে, ঠিক আছে। আমরা কন্ট্রোল 1 দিয়ে ওয়ার ফ্রেম মোড নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করবো, দেখেন এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পরে এই যে দেখেন এখানে পয়েন্ট নামে একটা অপশন আছে, দেখছেন পয়েন্ট। এই পয়েন্টে ক্লিক করে আমরা যদি এই যে অনলাইন, হ্যাঁ, এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা ডিভাইডেড লাইন পয়েন্টের একটা বক্স ওপেন হবে। আমাদের মাঝখানে হচ্ছে 3টা পয়েন্ট লাগবে, অর্থাৎ মাঝখানে আমাদের 3টা সাববিম হবে। আমরা যেটা করব, এটাকে এই যে 3 দিয়ে অ্যাপ্লাই ওকে করব, করার পরে এই যে এই পয়েন্ট থেকে ধইরা
যদি আমি এই যে এই পয়েন্টে দিই, দেখেন এই যে মাঝখানে আবার 3টা পয়েন্ট আসবে। হ্যাঁ, এই বরাবর আমি কি করব, একটা কনস্ট্রাকশন লাইন টেনে নেব বিমটাকে সুন্দরভাবে কপি করার জন্য। টেনে নিলাম, নেওয়ার পরে এই কনস্ট্রাকশন লাইনকে ডাবল ক্লিক করে এখানে 1000 আছে, এখানে 2000 করে দিলাম, অর্থাৎ লাইনের এক্সটেনশনটাকে বাড়াই দিলাম, দিয়ে এদিকে একটু ক্রস করে নিলাম। নেওয়ার পরে এই বিমটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এটাকে কপি করে এই যে এই পয়েন্ট থেকে নিয়ে জাস্ট এই পয়েন্টটাকে বসাবো। বসানোর পরে এটার প্রোফাইলটা আমরা ঠিক করব। আমরা 3D মোডে চলে আসলাম, আসার পর এটার প্রোফাইলটাকে আমরা ঠিক করব। প্রোফাইল দেখেন কত বলছিলাম, 156 দেবো, আমরা 356 দেবো, ঠিক আছে। তাহলে এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এই সাইড প্যানেলটা ওপেন হইলো। এখানে হচ্ছে আমরা 300 দিলাম, 356, আর এদিকে 150, এটাকেও আমরা 6 করে দিলাম, দিয়ে এখানে আমরা মডিফাই দিলাম, দিয়ে এটার আমরা কালারটা চেঞ্জ করবো, এটা আমরা অন্য কালার দেবো, 7 নম্বর কালারটা দিলাম, অ্যাপ্লাই করলাম। দেখেন আমার সাববিম একটা ক্রিয়েট হয়েছে, ভিতরে একটা সাববিম ক্রিয়েট করলাম, ঠিক আছে। আবার হচ্ছে কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দিয়া এই সাববিমটাকে আমরা হচ্ছে যে আরও 2টা যেহেতু আমার দিতে হবে, এটাকে আমরা কপি করে দিচ্ছি, 1টা 2টা। পরের গ্যাপটা তো সেম, এইভাবে আপনারা কি করবেন, পরের গ্যাপটার মধ্যেও হচ্ছে যে 3টা সাববিম কপি করে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা মেন বিম শিখলাম, সাববিম কিভাবে টানতে হয় সাববিমটা আমরা শিখলাম। এইভাবে আমাদের কি করতে হবে, এই পরবর্তী যে বাকি যে গ্যাপগুলো আছে সবগুলোতে আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। এখন আপনাদের সাপোর্ট হিসেবে যদি হচ্ছে যে মানে আমি যেটুকু দেখাইছি আপনারা এইটুকুই করেন, আপনারা এই প্রোফাইল দিয়ে করেন, ভিডিও দেখেই করেন, ঠিক আছে। আগে আপনাদেরকে এই কন্ট্যাক্ট ড্রয়িংগুলো দিয়ে আপনাদের মাথা নষ্ট করতে যাচ্ছি না আমি, এগুলো আপনাদেরকে পরে আমি শেয়ার করব। আপাতত আপনারা যেটুকু ভিডিও দেখাইছি, ভিডিও দেখে দেখে আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে হচ্ছে যে আমরা কি করব, নেক্সট ক্লাসগুলোতে আবার হচ্ছে যে নতুন যে জিনিসগুলো আসবে ওইগুলো আমরা শিখবো, এবং কন্ট্যাক্ট ড্রয়িং কীভাবে রিড করতে হয়, স্টেট প্রো মডেল থেকে কিভাবে হচ্ছে যে ডাটা কালেক্ট করতে হয়, এগুলো আমরা হচ্ছে ডেডিকেটেড ক্লাস করবো এগুলোর উপরে, করে ওখান থেকে আমরা শিখবো যে কীভাবে কন্ট্যাক্ট ড্রয়িং পড়তে হয়। ডিটেলিং শেখার আগে, ডিটেলার হওয়ার আগে আপনাকে কন্ট্যাক্ট ড্রয়িং রিড করা জানতে হবে, কন্ট্যাক্ট ড্রয়িং সম্পর্কে আপনাকে ব্যাপক একটা নলেজ রাখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনারা মোটামুটি কী করতে পারবেন, তাহলে যদি আপনি কন্ট্যাক্ট ড্রয়িং বা ডিজাইন ড্রয়িং বোঝেন, তাহলে আপনার কাছে ডিটেলিংটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের